আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটি জায়গায় যাচ্ছি যেখানে কেউই যায় না। হ্যাঁ, কেউই যায় না। আমি বা আমার মতো বা আপনার মতো কেউই যায় না। হ্যাঁ, এখানে শুধু এই পরিবারের মানুষই যায় আর কেউই যায় না। এই পরিবারের ৪ জন মানুষ। ৩ জন ভারসাম্যহীন পুরোপুরি। আরেকজন একটু। হ্যাঁ, একটু। একটু তার মানে এই না যে ভারসাম্যহীন না। সেও ভারসাম্যহীন। তবে সে কোন রকম অন্যের বাড়িতে খেটে খাওয়াতে পারে এতটুকু বুদ্ধি তার আছে। মানে আল্লাহ তাআলার কেমন নিয়তি, তাই না? পাগল পরিবারেও এমন একজন পাগল দিছে, সে ইনকাম করে খাওয়াইতেছে। আমি ১ম এই বলি সেই আধা পাগলের কথা। সে ২০ বৎসর বয়সী একটা যুবক। ইনকাম করে এভাবে যে, "আমার এই কাজটা করে দে, তোকে এতগুলো টাকা দিব।" কিন্তু আবার এটা ভাইবেন না যে এটা স্বাভাবিক দিন এনে দিন খাওয়া। এটা হচ্ছে পুরোটাই অস্বাভাবিক। কেননা একজন স্বাভাবিক মানুষকে আপনি কাজে নিবেন, অস্বাভাবিক মানুষকে আপনি কাজে নিবেন না। হ্যাঁ, এর সাথেও ঠিক এমনটাই হয়। সে একটু অস্বাভাবিক বলে তাকে কেউ কাজ দিতে চায় না। বাট তারপরেও সে পরিবারের হাল ধরার চেষ্টা করছে। যদিও সে বুঝেই না পরিবার কি, তারপরেও পরিবারের হাল ধরছে। আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী। কাজেই আফসোস করার কিছুই নাই। জীবন থেমে থাকবে না ইনশাআল্লাহ। রিজিক আল্লাহর কাছে। রিজিক আসবে, আসবে ইনশাআল্লাহ। আর যে পরিবারটি দেখতেছেন, এই পরিবারটি আসলে হিন্দু পরিবার। তার মানে কি এই আমরা হিন্দু কাউকে দেখব না? না, এটা ভুল। অবশ্যই ভুল। কেননা তারা অবুঝ হলেও আমাদেরই ভাই। আল্লাহ ক্ষমা করুক। আপনাদের আরো একটি ঘটনা বলি। আমি লাস্ট ৫ থেকে ৭ মাস আগে একটা ভিডিও করছিলাম এই গ্রামে এসেই। আর এখান থেকেই এই পরিবারের খোঁজ পাওয়া। ৫-৭ মাস পূর্বে আমি যে বাড়িতে আসছিলাম, সেই বাড়িতে ছিল একটা বৃদ্ধা দাদি আর তার সন্তান। দাদিটি ছিল শারীরিকভাবে অক্ষম আর তার সন্তান ছিল আধা পাগল। এক কথায় এই পরিবারের মতোই, তবে হয়তোবা এর থেকেও দুর্দশা। তফাৎ এতটুকুই, ওই পরিবারে ছিল ২ জন সদস্য, এই পরিবারে ৪ জন। ৪ জনের ৩ জনই পাগল। ও হ্যাঁ, আরেকটি কথা, এই পরিবারে একজন মনে হয় পুরোপুরি ঘরে পড়া। তাহলে বুঝুন কতটাই না কষ্টের। আর আমাদের এত কিছু থাকার পরেও আমরা কত কিছু নিয়ে অভিযোগ করি। একবার শুধু চোখ বন্ধ করে দেখুন, দুনিয়াতে কিছুই নেই। শুধু আপনি আর আপনি। কাজেই কার জন্য কি করতেছেন? যদি সম্ভব হয় আপনার আশেপাশের মানুষের দিকে তাকান। দেখেন কার কি লাগবে, দেওয়ার চেষ্টা করেন। আমরা যাইতেছিলাম সেই বৃদ্ধা দাদির ঘরে ২ টা কম্বল দেওয়ার জন্য। রাস্তায় রেস্ট নেওয়ার সময় এই পরিবারের খোঁজ পাই। সেখান থেকে এখানে চলে আসি। আর যে ভাইটি কম্বল দিতেছে সে হচ্ছে রেজাউল করিম। সম্পর্কে আমার চাচাতো ভাই। আমি যতটুকু জানি চাচাতো ভাই বলে যে কম্বল দেওয়ার জন্য আসছে এমনটা না। আমি ৫-৭ মাস আগে যে ভিডিওটা আপলোড দিছিলাম, তাকে দেখে তার খুবই মায়া জন্মাইছিল। আর তাকেই সে সেদের কম্বল দেওয়ার জন্য বেরোইছিল। আর মাঝপথ থেকেই এই দাদির বাড়িতে আসা, দাদিরে কম্বল দেওয়া। আমার ভিডিওতে হয়তোবা সেরকম ভিউ হয় না। কিন্তু এমন ভিউ হয়, যেই ভিউ হলে হয়তোবা অনেক, অনেক উপকার হয় একজন মানুষের। আমার কিছু প্রবাসী ফ্রেন্ড আছে, যাদের নাম না বললেই নয়। তবুও বলা যাচ্ছে না। আমার এক ফ্রেন্ড সেদিন বলতেছিল, "আমি দেশে এসেই তোর সাথে এই দাদির বাসায় যাবো।" তাহলে বুঝুন আমার ভিডিও কারা দেখে। আলহামদুলিল্লাহ যে আমার ভিডিও এমন ধরনের মানুষ দেখে। আমি ইউটিউব বা ফেসবুক থেকে হয়তোবা টাকা ইনকাম করি না। তবে যেটা ইনকাম করি সেটা হচ্ছে ভালোবাসা। আর আমার এই ভালোবাসাটাই সবসময় প্রয়োজন। ভিউ বা অর্থ না। আলহামদুলিল্লাহ যতটুকু আছে এখান থেকেই দেওয়ার চেষ্টা করি। আর মাঝে, মাঝে আপনাদের মতো একজন না একজন ভিউয়ার্স আমার পার্টনার হিসেবে এইরকম সহযোগিতার হাত বাড়িয়ে চলে আসে। তখন আরো ভালো লাগে। বলার মতো না। মনে হয় শুধু আমি ভিডিওর পর ভিডিওই বানাই। আর আমি একটি ভিডিওতেও কাউকে ছোট করে ভিডিও বানাইনি আজ পর্যন্ত। ইনশাআল্লাহ বাদবাকি আপনারাই ভালো বলতে পারবেন। কিন্তু আমি কখনোই মন থেকে কাউকে ছোট করে ভিডিও বানাইনি। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুক। এমনকি আপনাদের সকলকে ক্ষমা করুক। সকলকে আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। এই হচ্ছে চাওয়া। আমাদের হাতে এই সময় খুব একটা কম্বল ছিল না বলে পরিবারে ৪ জন সদস্য থাকা সত্ত্বেও আমরা ২ টি কম্বল দিয়ে আমাদের সেই দাদির বাসায় চলে যাই। কেননা আমাদের গন্তব্যই ছিল সেই দাদির বাসা। তো যদি আপনারা এই ভিডিওতে ভালো রেসপন্স করেন, ইনশাআল্লাহ আরো কিছু নিয়ে এই পরিবারের বাসায় আবারও যাব। আরো ভালো কিছু করার চেষ্টা করব। যদি আপনাদের মাঝখান থেকে কেউ উৎসাহিত হয়ে থাকেন আমার সাথে এখানে যাওয়ার জন্য, তো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করব। ও আরেকটি কথা, বাদবাকি যে কম্বলগুলো আছে সেগুলো হচ্ছে ওই দাদিকে দিব। ওই যে বলছিলাম একটা দাদি আছে প্যারালাইজড, সাথে তার আধা পাগল একটা ছেলে। হ্যাঁ, সেই দাদির বাসায় যাব ইনশাআল্লাহ। আর যদি হ্যাঁ, ওই ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই একটু অপেক্ষা করবেন। ইনশাআল্লাহ পেয়ে যাবেন। হয়তোবা এতক্ষণে আমার এই পেজে বা চ্যানেলে আপলোড হয়ে গেছে। দেখে আসতে পারেন। আজকে এ পর্যন্তই। জাযাকাল্লাহ। সকলেই ৫ ওয়াক্ত নামাজ পড়বেন।